ক্ষণস্থায়ী দুনিয়ার যত হাজত রয়েছে আপনি পূরণ করতে পারবেন 3 শব্দের বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি দোয়া 100 বার ভিন্ন নিয়মে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অতি সহজে আজকে আমি দোয়াটা শেখায় দিব, নিয়ম কানুনটাও বলে দিব, হাত জোর করে বলবো। জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি, একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখি এবং আমলটা শিখি। অনেকেই তো বলেন হুজুর অনেক অভাব অনটন পরিবার সংসারকে ঘিরে রেখেছে, অনেক অশান্তি পরিবার সংসারে বৃষ্টির মতো একটার পর একটা আসতেই থাকে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অর্থাৎ আমাদের ছাওয়ার কোনো শেষ নাই। সুতরাং আপনার যত ছাওয়া আছে আল্লাহু আকবার এমন একটা শক্তিশালী দোয়া আজকে আপনি শিখবেন, যে দোয়াটার মাধ্যমে আপনি তামাম দুনিয়ার সব কিছু হাসিল করতে পারবেন। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে দোয়া শিখায় দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আমার বান্দা বান্দিরা দুনিয়ার যত সুখ আছে, যত শান্তি আছে, যত কল্যাণ আছে, যত সফলতা আছে, তুমি আমার নিকট চাও। আগে দুনিয়ার সফলতার কথা আমার আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিল। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন ওয়া ফিল আখিরাতি হাসানাতাহু, এবং পরকালের জিন্দেগিতে জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নামের আগুন থেকে শরীরকে রক্ষা করা, শাস্তি থেকে রক্ষা করা এবং জান্নাতের নাজ নিয়ামত গুলো উপভোগ করা গো। এই যে সফলতা, সুখ, শান্তি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তুমি চাও। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার সুখ শান্তি সফলতা একদিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করতে হয় আল্লাহ তাআলার নিকট, নবীজির শেখানো দোয়ার মাধ্যমে আমল করতে হয়, আল্লাহ তাআলার নিকট চাইতে হয়। বান্দা বান্দি যত চাইবে আল্লাহ তাআলা তত খুশি। বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য চাইতে হবে। নবীজি বলেছেন জুতার একটা পিঠাও যদি তোমার ছেড়ে যায়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, জুতার পিতা পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। ফজরের আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে গো সুন্নত তরিকায় ওযু করবেন, পারলে মিসওয়াক করে নেবেন, মিসওয়াক করে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনুন। এরপরে আপনি ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আপনি ঘরে অথবা মসজিদে সুন্নত নামাজটা আগে আদায় করবেন। মহিলা মা বোনেরা, আপনি ঘরের এক্ষুনি দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে কিবলামুখী হয়ে বসে গো আপনি মনে মনে বলবেন, ও গো আল্লাহ
তুমি দেখো তাকি আমি তোমার এক গুনাহগার বান্দা, আমি তোমার এক গুনাহগার বান্দি। জীবনে অনেক অন্যায় আমার জমা হয়ে রয়েছে, অনেক পাপ আমি করে ফেলেছি। সুতরাং তুমি যদি আজকে আমাকে মাফ না করো, আজকের আমলটা তোমার নবীজির শেখানো শক্তিশালী 3 শব্দের একটি দোয়ার আমল আমি করিতেছি পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করার জন্যে, সুখ শান্তি আনার জন্যে, ব্যবসায় উন্নতি পাওয়ার জন্য, যার যত প্রয়োজন রয়েছে মনে মনে জাগাবেন। এরপরে 1 নম্বরে বিশ্ব নবীর শিখানো শ্রেষ্ঠ দুরূদ, যেটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, নামাজের মধ্যে আমরা পড়ে থাকি। অনেকেই আমরা পড়ি কিন্তু সহি শুদ্ধ হয় না, জন্য আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাইয়া দিচ্ছি। অবশ্যই শব্দে শব্দে বলতে হবে আমার সাথে সাথে। এরকম ভাবে এই দুরূদ শরীফ একবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা বলেন। আপনি যদি সহি শুদ্ধ এখান থেকে শিখে যেতে পারেন তাহলে নামাজের মধ্যেও পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করা কিন্তু সুন্নত। অবশ্যই নামাজ কাবেল হওয়ার জন্য, পূর্ণ হওয়ার জন্য, পূর্ণ সওয়াব হাসিল করার জন্য দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহু আকবার। এরপরে নবীজির শিখানো সেই শক্তিশালী হাজত পুরা করার জন্য যে দোয়াটি 100 বার পাঠ করবেন, ঋণ পরিশোধ করার জন্য যে দোয়াটি 100 বার পাঠ করবেন, সকল চাওয়া পাওয়া আপনার পূর্ণ হওয়ার জন্য যে 100 বার পাঠ করবেন, এই দোয়াটি শব্দে শব্দে আগে শিখুন। এরপরে আরেকটি দোয়া শিখাই দিব। ছোট্ট দোয়াটি আগে শিখুন, 100 বার পাঠ করতে হবে। নবীজি বলেছেন এই দোয়া সব ধরনের প্রয়োজন পূরণের জন্য, ঋণ, চাকরি, ব্যবসা যে কোনো দরকারে পড়া যায়। নিয়মিত পড়লে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির প্রয়োজনগুলো পূরণ করে দেন। ছোট সমস্যা বড় হওয়ার আগেই সমাধান হয়ে যায়, জীবনের স্বস্তি আসে, আত্মবিশ্বাস বাড়ে। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা কজি, বলেন আল্লাহুম্মা কজি হাজাতি, বলতে হবে আল্লাহুম্মা কজি হাজাতি, আল্লাহুম্মা কজি হাজাতি, আল্লাহুম্মা কজি হাজাতি। বলেন আল্লাহুম্মা কজি হাজাতি, হাজাতি, আল্লাহুম্মা কজি হাজাতি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি
অবশ্যই এই দোয়াটি 100 বার পাঠ করবেন। দোয়াটির অর্থ অনেক চমৎকার। আল্লাহুম্মা, আল্লাহ, ইকজি, পরিপূর্ণ করে দাও, অর্থাৎ হাজাতে, আমার যত হাজত আছে, যত প্রয়োজন আছে, দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে, আশা আকাঙ্ক্ষা আছে, নেক বাসনাগুলো তুমি কবুল মঞ্জুর করো, পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। এরপরে আরেকটি শক্তিশালী দোয়া নবীজির শিখানো, একবার পাঠ করবেন এরকম ভাবে, খুব মনোযোগ দিয়া শিখুন। বিশ্ব নবীর একজন সাহাবী, আহারে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর মধ্যে একদিন করন্দমরত অবস্থায় ছিলেন, কাঁদতেছিলেন। নবীজি উকি মেরে দেখে গো জানালা দিয়ে বিশ্ব নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলে বলে, আহারে নবীজি, অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, দুঃখ কষ্টে আছি। তখন এই দোয়া শেখায় দিলেন, আমল করে ফলাফল পেয়েছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দোয়াটি আপনি একবার হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। একবার পাঠ করবেন। এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত। ইয়াকিন নিয়ে আমল করলে বেশি আমল করতে হয় না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, মুনাজাতের মধ্যে আপনার জীবনের যৌবনের গুণাগুলোর জন্য মাপ চাইবেন, অভাব-অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন, হতাশার মধ্যে পড়ে আছেন, চাকরি হচ্ছে না, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, যত চাওয়া পাওয়া দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আছে, একটা একটা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বলতে হবে। আল্লাহু আকবার। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন ইনশাআল্লাহ। প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, আমলগুলো করুন ইনশাআল্লাহ। আজ না হোক কাল, কাল না হোক পরশু, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল মঞ্জুর করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।